নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি মিনি চকলেট কেক। আর এই মিনি চকলেট কেকগুলো মাত্র 10 মিনিটের মধ্যে সব কেক তৈরি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগে। আর এই কেকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে আমি একটা বোল নিয়ে হাফ কাপ চিনি নিয়েছি আর এখানে 1 কাপ আমি গরম দুধ নিয়েছি। দুধ আর চিনিটা প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেবো। তার মধ্যে আমি এখানে হাফ কাপ আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই সাদা তেল দিয়েছি, সর্ষের তেল দিলে এখানে চলবে না, এটা এখানে সাদা তেলই দিতে হবে। ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে নাড়তে হবে। আর এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি নিয়ে এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1/4 কাপ আমি কোকো পাউডার নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি আর হাফ চামচ বেকিং সোডা নিয়েছি। সব উপকরণগুলো নিয়ে তারপরে এটাকে ভালো করে এটাকে চেলে নিচ্ছি, কারণ ময়দা কোকো পাউডার এগুলো অনেক সময় ঘরেতে থেকে অনেক সময় দলা দলা পাকিয়ে থাকে। তো সেই কারণে এগুলো এরকম করে স্ট্রেন করে নিলে তাহলে একদম মিহি হয়ে পড়বে আর কেকটাও কিন্তু বেশ ভালো হবে। তো সেই কারণে এই উপকরণগুলো ভালো করে একটু চেলে নিচ্ছি। তো দেখো সবগুলো কিন্তু আমি ভালো করেই এখানে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে তারপর এটাকে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। তো এটা তো পুরো চালা হয়ে গেছে, দেখো কিছুই আর নেই, এটা মোটামুটি ভালোই চালা হয়ে গেছে। তো এখন এটাকে মিক্সড করব এরকম একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি, হ্যান্ড হুইস্ক দিয়ে তারপর এটাকে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। তো এইটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। আর এই মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে যেন একদম কোথাও দানা বা গুটলি এরকম না লেগে থাকে। এটাকে বেশ ভালো করে এটাকে মোটামুটি সময় নিয়ে মোটামুটি 10 মিনিট মতো এটাকে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। দেখো মিক্সড করতে করতে কিন্তু বেশ একদম স্মুথ একটা ব্যাটারে পরিণত হয়ে গেছে। তো দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, একদম স্মুথ একটা ব্যাটার, এর মধ্যে কিন্তু কিছু লাম্পস বা গুটলি এসব কিচ্ছু নেই। এখন এখানে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এই ভ্যানিলা এসেন্সটা দিয়েও আরেকবার ভালো করে এটাকে মেশাবো। মেশাতে বেশ ভালো করে একদম স্মুথ একটা ব্যাটারে পরিণত করব। দেখো বেশ ভালো করেই এটাকে মিশিয়ে দিয়েছি। আর এখন চলো পরের কাজটা করে নিই। তো তোমরা এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছো যে কীরকম হবে। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই আপ্পাম কড়াইটা আমি নিয়েছি। নিয়ে একটু একটু করে প্রত্যেকটা হোলের মধ্যে আমি এখানে একটু একটু করে তেল দিয়ে দিয়েছি। বা এখানে তেলটা না দিলেও তোমরা যদি ব্রাশ থাকে তোমরা এখন একটু অয়েল ব্রাশ করে নিতে পারো। তো এরপরে এই 1 চামচ করে মোটামুটি 1 চামচের যতটুকুনি আটে ঠিক ততটুকুনি একটু একটু করে দেব। তবে একদম কিন্তু এখানে ভর্তি করে দেওয়া যাবে না, মোটামুটি 3/4 অংশ এরকম করে দিতে হবে। কারণ ভর্তি করে যদি দেওয়া হয় তাহলে এই কেকটা যখন ফুলবে তখন একদম পুরো অনেকটা বড় হয়ে যাবে। তো এর মাপটা যেটা আছে সেই মাপটা পুরোটা হবে না। তো সেই কারণে মোটামুটি একটু কম করে এই ব্যাটারটা দিতে হবে। তো দেখো আমি তো সবগুলো ব্যাটারই এরকমভাবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর এগুলো না দিতেও তৈরি হতে না একদম সময় লাগে না, এই 10 মিনিটের মধ্যেই তোমার সমস্ত কেকগুলোই তৈরি হয়ে যাবে। তো দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে এটাকে হয়ে যায়। দেখো আমি 10 মিনিট মতো ঘড়ি ধরে দেখিয়েছিলাম। তো 10 মিনিটের মধ্যে দেখো কেকগুলো পুরোটা একদম ফুলে গেছে। আর দেখতে পাচ্ছ পুরো একদম ওপরের দিকটা পুরো ফেটে ফেটে গেছে, তার পুরো বোঝা যাচ্ছে যে কেকটা খুব সুন্দরভাবেই এটা বেক হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে করে এগুলো তুলে নিই। তা প্রথমেই আমি এখানে যে মাঝের দিকটা, কারণ মাঝের দিকটাই তো বেশি গ্যাসটা তাপটা পায়, তো সেই কারণে এগুলো খুব তাড়াতাড়ি আগে তুলে নেবো। আর এইটাই খুব তাড়াতাড়ি হয় আর কি, সেই জন্য এইগুলো আগে তুলে নেবো। তারপরে সাইডগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি সব একটা একটা করে। আর দেখো এই কেকগুলো না খেতেও সুন্দর লাগে, আর এই কেকগুলো বাচ্চাদের টিফিনে যদি দাও না বাচ্চারাও খুব পছন্দ করে। আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, 10 মিনিটের মধ্যে এই কেকগুলো হয়ে যায়। তো দেখো আর দেখতেও তো ভীষণই সুন্দর লাগে এই কেকগুলো। তো দেখো সব কেকগুলোই আমি তুলে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো এগুলো পরের ব্যাচটাও করে নিই। প্রথমে তো আমি প্রথম ব্যাচটা তো হয়ে গেল, দ্বিতীয় ব্যাচটাও সেই একইভাবে আমি প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তারপরে একটু একটু করে ব্যাটার এগুলো সবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপরে এগুলো ঢেকে দেবো। যেমন আগে 10 মিনিটের জন্য দিয়েছি, এবারেও আমি 10 মিনিটের জন্যই এটা ঢেকে দিয়েছি। তবে তোমরা কিন্তু তোমাদের আঁচ অনুযায়ী দিও, কারণ আমার গ্যাসের আঁচ আর তোমাদের গ্যাসের আঁচ হয়তো সবার ক্ষেত্রে সমান নয়। তো সেই কারণে আঁচটা দেখে তারপরে তোমরা 10 মিনিট কি 8 মিনিট কি 15 মিনিট তোমরা তোমাদের গ্যাসের আঁচ অনুযায়ী তোমরা এখানে আজ এটা তোমরা ডিসাইড করো। তো দেখো সেকেন্ড ব্যাচটাও হয়ে গেছে, মানে একদমই সময় লাগে না, মানে দেওয়ার সাথে সাথেই এই কেকগুলো সুন্দরভাবে এগুলো হয়ে যায়। তো দেখো আমারও কিন্তু দেওয়ার সাথে সাথে এই কেকগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সব কেকগুলো মানে ম্যাক্সিমাম হয়তো 20 মিনিট বেশি আমার এই কেকগুলো তৈরি করতে লাগেনি। আর দেখতেও তো ভীষণ ভালো লাগে, আর খেতে তো তার চাইতেও দুর্দান্ত লাগে। আর এগুলো বাচ্চাদের তো ভীষণই খুব প্রিয় হয়। তো দেখো আমি সব কেকগুলো আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে একটা প্লেটের মধ্যে আমি এখানে রেখে দিয়েছি। তো চলো একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে কেটেও দেখাচ্ছি যে কেকগুলো কেমন হয়েছে। দেখো তোমাদের আমাকে একটা দেখাচ্ছি, দেখো ভেতরটাও দেখো কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে বেক করেছে। আর কেকগুলো না একদম নরম তুলতুলে হয়, খেতে খেতে তো দুর্দান্ত হয়। তো তোমরা দেখলে যে কতটা তাড়াতাড়ি কতটা ইজি এই কেকটা বানানো, মানে 10 মিনিটের মধ্যেই এই পুরো কেকটা তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার মিনি চকলেট কেক। এই মিনি চকলেট কেকের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।